ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান স্থলে আগমন করেছেন। উপস্থিত আছেন ম্যাডাম জুবাইদা রহমান সহ মাননীয় প্রধানমন্ত্রীর সফল সঙ্গীবৃন্দ। এই পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি মহোদয়কে প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেছেন। এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আশজাদ আহমেদ, খতিব হযরত শাহজালাল রহমাতুল্লাহ জামে মসজিদে। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে মোনাজাত পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আশজাদ আহমেদ, খতিব হযরত শাহজালাল রহমাতুল্লাহ জামে মসজিদে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أكرم الأكرمين। আজকে আমরা অত্যন্ত মহতি গুরুত্বপূর্ণ একটি কাজের উদ্বোধন করলাম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করলেন, আমরা তার সাথে শরীক হলাম। আল্লাহ আজকের আমাদের এই কার্যক্রম কবুল ও মঞ্জুর ফরমান। ইয়া আরহামার রাহিমিন, আমাদের জিন্দা মুর্দা সবাইকে ক্ষমা করে দিন। ইয়া আরহামার রাহিমিন, বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মরহুম জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বিশেষ করে বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়াকে মাফ ফরমান, জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন। ইয়া আল্লাহ, আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। ইয়া আরহামার রাহিমিন, এর ওসিলায় আমাদের সকলকে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ এবং মঙ্গল নসিব করুন। এই মুহূর্তে আমাদের সকলের পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য অগণিত সালাত ও সালাম পৌঁছিয়ে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। এই পর্যায়ে প্রকল্পের সংক্ষিপ্ত উপস্থাপনা আহ্বান জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার জনাব আলী আকবর মাহমুদ। এখন আমাদের এই সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের দিকে অগ্রসর হবেন। আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করবেন। আমরা দাঁড়িয়ে আছি স্যার, এখন এই জায়গাটা স্যার এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের প্রকল্পের এই সিলেট সিটি কর্পোরেশনে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই পারে আছে স্যার আমাদের 33টা ওয়ার্ড, অপর পারে আছে স্যার আমাদের 9টা ওয়ার্ড, আর এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত 17 কিলোমিটার এলাকা স্যার আমাদের সিলেট মহানগরী থেকে প্রবাহিত হয়েছে সুরমা নদী। এইটা হলো আমাদের প্রকল্প এলাকা। আর একটু বলি স্যার, আমরা জানি স্যার বিশ্ব সর্বসাধারণ সেরাপুঞ্জি, যেখানে নাকি স্যার এখানে বছরে 11 লিটার যা বাংলাদেশের রয়েছে প্রায় 4 গুণ অধিক। যখন স্যার এখানে প্রবল বৃষ্টিপাত হয় তখন এইটা স্যার এই বরাক নদী হয়ে সবার এই জায়গাটা
এখানে স্যার চলে আসে বলে বন্যার শীতে এছাড়া যখন স্যার সিলেটেও স্যার বন্যা খুব বৃষ্টিপ্রবণ এলাকা, এখানে বছরে গড়ে 4,500 মিলিমিটার বৃষ্টি হয়, যা গড় বৃষ্টিপাতের তারা দ্বিগুণেরও বেশি। এই বৃষ্টি যখন হয় স্যার আমরা আমাদের এই এলাকাটা স্যার সুন্দর আমাদের যে সিটিপুর এলাকায় এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত স্যার 15 মিটার উঁচু, বলে সরাসরি স্যার এই জায়গা পানি চলে আসে এই 15 মিটার উঁচু। আমাদের উত্তর অংশ যেটা আছে এখান থেকে এই সুন্দর নদী পার পর্যন্ত 15 মিটার উঁচু স্যার। এই এখানকার বৃষ্টিপাত এবং চেরাপুঞ্জির বৃষ্টি এই দুইটা মিলে যখন হয় তখন এই বন্যাটা আরো প্রবণ আকার ধারণ করে। মূলত এই আকস্মিক বন্যা থেকে সিলেট মহানগরীকে রক্ষা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই জন্য স্যার আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। এই ফিজিবিলিটি স্টাডির মধ্যে যা বলা হয়েছে যে এই সুরমার 2 পার ঘিরে এই লাল এলাকা যেটা আছে স্যার, এই যে লাল অংশে এখানে স্যার ফ্লাড অল করতে হবে, যেহেতু স্যার এখানে জনবসতিপূর্ণ এলাকা, এখানে নতুন করে রাস্তা করা যাবে না। আর এই সবুজ অংশ যেগুলি আছে স্যার এখানে স্যার এমব্যাঙ্কমেন্ট যেগুলি আছে এই এমব্যাঙ্কমেন্ট উঁচু করা হবে। আর যাতে বৃষ্টির সময় যদি সুরমার পানি যখন স্যার অতিরিক্ত পানি হয়ে যায় সেটা যাতে ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য এই যে শহরের পানি বের হওয়ার জন্য খালগুলো এগুলো সহকারী খাল, এই খালের মধ্যে স্যার 3টা রেগুলেটর প্রস্তাব করা হয়েছে, একটা গোয়ালিছড়া, একটা বইটা খালে আর একটা স্যার ডাইভারশনে। এই 3টা রেগুলেটর দেওয়া হয়েছে উইথ পাম্প স্টেশন। অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন তার পাম্পিং করে সুন্দর মধ্যে পানি বের করতে হবে আর ব্যাকফ্লো যাতে হতে না পারে। এছাড়াও সুরমার হইতে স্যার যদি অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন শহরে হতে না পারে, এই জন্য পাম্পিং করে সুর মধ্যে ফেলতে হবে। আর তার ব্যাকফ্লো হতে না পারে তখন রেগুলেটর কত থাকে। আর একটা হলো স্যার এছাড়া আমাদের যে বেশ কিছু ড্রেন আছে শহরের মধ্যে যেগুলো সুরমাটির সাথে কানেক্টেড, সেই ড্রেন দিয়ে যাতে ব্যাকফ্লো হতে না পারে সেই পাহাড় টিলা আছে এখানে ভূমিক্ষয় হয়, এই ভূমিক্ষয় হয়ে স্যার এই সোনাগুলি স্যার বরাট হয়ে যায়। এই বরাট প্রতিরোধ করতে স্যার এই 5টা জায়গা স্যার সিল ট্র্যাক, যাতে এই সিল যেটা হয়ে যায় ওইটা উপরে যাতে ট্র্যাক করে ফেলা যায়, ওখানে 8টার মধ্যে প্রস্তাব করা হয়েছে। এই 5টা জায়গা সিল ট্র্যাক প্রস্তাব করা হয়েছে। আর এদিকে স্যার এই যে আমাদের যে এই কিছু খাল আছে এই খাল কিছু জায়গা ডিসকন্টিনিউ আছে, এই ডিসকন্টিনিউ গুলো কন্টিনিউ করার জন্য আমাদের স্যার ভূমি অধিগ্রহণ প্রস্তাব করা হয়েছে এই প্রকল্পের মধ্যে। মূলত স্যার এই ভূমি অধিগ্রহণ 3টা পাম্প স্টেশন রেগুলেটর আর 50টা ফ্লাড গেট আর স্যার এই 15 কিলোমিটার ফ্লাড ওয়াল এবং 15 কিলোমিটার হলে স্যার এমব্যাঙ্কমেন্ট রেজ করা, এই প্রকল্পের মূল অঙ্গ স্যার। বাকিগুলি স্যার কিছু 5টা সিট, এটা হলো স্যার এই প্রকল্পের মূল অঙ্গ স্যার। এটা স্যার আমরা 4 বছর টার্গেট করি স্যার এই কাজগুলি করার জন্য। 4 বছর, কারণ স্যার যে রেগুলেটর যে করতে হবে, পাম্প স্টেশন করতে হবে, সেগুলি করার জন্য স্যার একটু সময় লাগে। 4 বছর টার্গেট করি স্যার। এটা স্যার আমরা যেহেতু স্যার এগুলি অনেকটা নিচু জায়গা স্যার কানেক্টিভিটি করার জন্য, মানে আর সিলেটের মানুষ স্যার অনেকটা মানে তারা নিজেদের জায়গাও কিন্তু স্যার আমাদের রাস্তা বড় করার জন্য আমাদের 15,000 কোটি টাকার জায়গা তারা ওনারা দিয়েছেন। তা আমরা আশা করছি এর সমস্যা হবে না স্যার, এটা আমরা করতে পারবো আর কি। নিচু জায়গা আছে কানেক্টিভিটি করতে, কারণ এগুলির মধ্যে তো কোনো বাড়িঘর নাই স্যার। কানেক্টিভ শুধুমাত্র এই যে খালগুলি আছে এগুলি কিছু কিছু ডিসকন্টিনিউ আছে, এই কন্টিনিউশন করার জন্য স্যার আমরা ভূমি অধিগ্রহণের প্রয়োজন করতে স্যার। স্যার স্যার এটা আমরা শুরু থেকেই স্যার উদ্যোগ নিব, একদম প্রজেক্টের শুরু থেকে স্যার উদ্যোগ নিব। আশা করি স্যার আমরা সাকসেসফুল হতে পারবো এবং এটা করতে পারলে স্যার আমাদের যেমন সিলেট শহর যেমন নান্দনিক হবে, এছাড়া পর্যটক বান্ধব হবে স্যার। কারণ 2 পারে স্যার আমাদের যে সমস্ত খালি জায়গা আছে আমরা ফুট বাদাই করবো স্যার আমরা 15 কিলোমিটার স্যার, আর 2 পাশে 15 কিলোমিটার, আর ফ্লাড অল করতে হবে স্যার 15 কিলোমিটার। জি স্যার, সিলটা বাজার পাঠানো দিতে হবে উপজেলা সিলটা। সারা দেশের মধ্যে এখানে আরো বিরল করতে হবে যে এনটিসি এটা যখন এটা কিন্তু অনেক আগে কিন্তু প্রবলেম যেটা আপনি তৈরি করছেন এখানে যে সিলটেজের যে জায়গাটা হচ্ছে এটা সব এনটিসি এবং ট্রেড বাগানে এরা জমি করতে দেয়, এই হলো একটা। আর এই যে সাইডে আছে এটা অভিগম করতে অসুবিধা হবে না, কারণ এটা আপনার এমনি নয়।
থ্যাংক ইউ স্যার। স্যার এইখান থেকে ওই দক্ষিণ সীমাটা স্যার। মনির ভাই চল ভাই তার একটু এদিকে দেখেন স্যার। খালেদ ভাই আর একটু এদিকে লুক স্যার। ওই বৃষ্টি তো পরে হয়েছে।